অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম অদিয়ে জিন না, এই জায়গাটার নাম হলো অদিয়ে বাইজা। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষগুলো এখানে আসার পরে এরা এই অলৌকিক ব্যাপারটা দেখে অদিয়ে জিন নাম দিয়ে দিয়ে। এখানে যে অলৌকিক ব্যাপারটা আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে 3 জায়গায় আছে, কানাডা, ইতালি আর হচ্ছে মদিনা। মদিনা তার মধ্যে বিখ্যাত। কেউ কেউ বলেছেন যে এটা তার অলৌকিকতা এবং এই অলৌকিকতাটাই মদিনার দিকে টান, এবং হুজুর যতদিন জীবিত ছিলেন তার টানটা এরকম ছিল, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। শুনলাম অদিয়ে জিন, তাই তো? অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম অদিয়ে জিন না, এই জায়গাটার নাম হলো অদিয়ে বাইজা। বাইজুন মানে হলো ডিম, আন্ডা বলা হয়। তো এই জায়গাটাই গোল আকৃতি বলে এই জায়গাটার নাম দিয়েছে অদিয়ে বাইজা। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষগুলো এখানে আসার পরে এরা এই অলৌকিক ব্যাপারটা দেখে অদিয়ে জিন নাম দিয়ে দিয়েছে। এখানে যে অলৌকিক ব্যাপারটা আছে সারা ওয়ার্ল্ডের মধ্যে 3 জায়গায় আছে, কানাডা, ইতালি আর হচ্ছে মদিনা। মদিনা তার মধ্যে বিখ্যাত। মদিনা হলো বিখ্যাত। মদিনা হলো 10 কিলোমিটার। এর মদিনার দিকে একটা টান, যে কোনো গাড়ি যাক আর যাই যাক এখান থেকে মদিনার দিকে যখন যাবে এই 10 কিলোমিটার পর্যন্ত টান একটা রাখবে, টান থাকবে। সে আপনি হেঁটে গেলেও দেখবেন তাড়াতাড়ি যাবেন, অন্য গাড়ি গেলে অটোমেটিক যাবে 10 কিলোমিটার পার হয়ে গেলে কিন্তু তার গিয়ার না দিলে যাবে না। এই জন্য এর নাম দিয়েছে অদিয়ে জিন, যে যেহেতু জিন না বলে ঠেনে নেয়, কিন্তু এসব কিছু না, কিছু ঠায় একটা ব্যাপার নিয়ে বলেছেন যে এখানে এই জায়গাটার যে অলৌকিকতা আছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। সেই মুজিজা হলো যে হুজুর যখন ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন, তো এখানে যে বস্তিরা ছিল ওখানে এখান থেকে 10 কিলোমিটার দূরে সেই বস্তিওয়ালারা বলেছিল যে আপনি যদি সত্যবাদী হন তাহলে আপনার ওখান থেকে অমুক বাগান থেকে, এখানে বাগান ছিল, সেই বাগান থেকে কোনো খেজুর গাছ যদি আমাদের কাছে নিয়ে আসতে পারেন তাহলে আমরা মেনে নেব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বলো কোন বাগানের খেজুর গাছকে বলবো? তো বললেন এখানে যে বাগান, সেই বাগানের নাম করলেন। তখন আমার রসুল ওখান থেকে হুকুম দিলেন, দেখা গেল এখান থেকে চচ্চর করে রাস্তা দিয়ে সেই খেজুর গাছটা হুজুরের কাছ পর্যন্ত চলে গেল। কেউ কেউ বলেছেন যে এটা তার অলৌকিকতা এবং এই অলৌকিকতাটাই মদিনার দিকে টান, এবং হুজুর যতদিন জীবিত ছিলেন তার টানটা এরকম ছিল, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। দ্বিতীয় দিকটা হলো এই রাস্তা যখন তৈরি হয়, রাস্তা তৈরির জন্য সৌদি সরকার ততদিনের সময় সৌদি সরকার অনেক চেষ্টা করেছে, নিয়ে এই পর্যন্ত আসে, এই পাহাড়গুলো ভাঙার জন্য চেষ্টা করে চলে এই রাস্তা এখান থেকে যাওয়ার জন্য। এই রাস্তা যাবে এখান থেকে তাবুক পর্যন্ত, তাবুক রোড এইটাকে বলা হয়। কিন্তু যতবারই চেষ্টা করেছে দেখা যাচ্ছে রাত পর্যন্ত কাজ হয়েছে, রাতের যখন তারা চলে গেছে, যাওয়ার পরে দেখা যাচ্ছে এখানে সেই সরঞ্জামগুলো পুরো খারাপ হয়ে শেষ হয়ে গেছে, আর কাজ করতে পারেনি। তো এইভাবে কয়েকবার করার পরে তখন ওরা বললো না, এখানে আর কাজ হবে না, ছেড়ে দাও, যেমন আছে তেমন থাক। পাহাড়ের পাদদেশে, অর্থাৎ পাহাড়ের ওই সাইডে কি আছে আল্লাহই ভালো জানেন। ওরা অনেক চেষ্টা করেছে, হেলিকপ্টার নিয়েও দেখার চেষ্টা করেছে, কিন্তু কোনো সুরাহা বার করতে পারেনি। যার জন্য এটা আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষগুলো এই অলৌকিকতার জন্য এই জায়গাটাকে বলা হয়েছে যে অদিয়ে জিন। কিন্তু অ্যাকচুয়ালি অদিয়ে জিন ফিন কিছু না, এটা হলো অদিয়ে বাইজা বলা হয়। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন যেটাই থাক, যাই থাক না কেন, আমরা বেড়ানোর উদ্দেশ্য এসেছি, জিয়ারতের উদ্দেশ্য এসেছি। আল্লাহ আমাদের জিয়ারতকে কবুল করুন।